নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে এমন মিজাজি ছিলেন, ওমরকে শয়তান দেখলে 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান যাইত না। একবার মক্কা নগরীর মধ্যে সমস্ত কাফেররা মিটিং করলো। মুহাম্মদ তো এই কালিমার দাওয়াত বন্ধ করছে না, মুহাম্মাদকে কে আসো হত্যা করতে পারবা? সমস্ত কাফেররা মাথা নিচু করে বসে থাকলো, কেউ ওঠে না, দাঁড়াই না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলল, আমি আছি, মুহাম্মাদের মাথা এনে দেব আপনাদেরকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া নিয়ে চলতে শুরু করলো। মাঝপথের মধ্যে হযরত নাঈম বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে দাঁড় করাইলেন। বললেন, ওমর তুমি কোথায় যাও? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মুহাম্মাদের মাথা আনার জন্য যাচ্ছি। নাঈম বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ কি তোমার রক্তের কিছু হয়? বলে, না মুহাম্মদ, আমার রক্তের কিছু হয় না। তা যদি মুহাম্মদ তোমার রক্তের কিছু না হয়, তোমার বোন আর বোন জামাই মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটাকে ব্রেক করিয়ে বোনের বাড়ি যায়। বোনের বাড়ি গিয়ে দরজায় নক করে, শুনতে পারে বোন আর বোন জামাই কোরআন তেলাওয়াত করে। বোন ভয়ে দরজা খোলে না। বারবার যখন দরজায় নক করার পর বোন দরজা খোলে, দরজা খোলার পর বোনকে বলে, ও বোন, তুমি বলে মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? বলে, হ্যাঁ ভাই, আমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা বলার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে মারতে শুরু করে। বোন এক পর্যায়ে মার খেতে খেতে জমিনের মধ্যে পড়ে যায়। এবার বোন কান্না করে করে বলে, ও ভাই, বাবা মা সন্তানকে মারে, বড় ভাইয়ের কাছে আশ্রয় নেয়, আর যদি তুমি আমাকে মারো, আমি কার কাছে যাব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের হালত পরিবর্তন হয়ে যায়। এদিকে নবী মুহাম্মদ আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক আল্লাহ, তুমি ওমরকে অথবা আবু জাহেলকে তুমি ইসলামের খাদিম বানায়া দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের হালত পরিবর্তন হয়ে যায়। বোনকে বলে, ও বোন, তুমি কি পড়তেছিলে? আমি দরজার বার থেকে শুনতে পারলাম, তুমি আরেকটু পড়ে আমাকে শোনাও। বোন এবার সূরা তাহা তেলাওয়াত করে। বোন এবার সূরা তাহা তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। যখন বোন এই সূরা তেলাওয়াত করে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ছেড়ে দেয়।
বলে, ও বোন, তুমি আমাকে একটু কোরআনটা ধরতে দাও। বোন বলে, ভাই, এই কোরআন অজু ব্যতীত কোনো মানুষ ধরতে পারে না। তুমি তো নাপাক, তুমি এই কোরআন ধরতে পারবা না। এবার ভাই বলে, ও বোন, তুমি যার কাছ থেকে কোরআন শিখছো, না জানি ওই মানুষটা কত সুন্দর, কারণ এই কোরআনের বাণী এত মধুর, না জানি ওই কোরআন কত মধুর। না জানি যার উপর ওই কোরআন নাজিল করেছেন, সেই কোরআন নাজিলওয়ালা ব্যক্তি কত সুন্দর। তুমি আমাকে তার কাছে নিয়ে যাও। বোন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুহাম্মাদের কাছে নিয়ে যায়। নবীর কাছে যাওয়ার পর যখন নবীর ঘরের দরজায় নক করে, তখন মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বুঝতে পারে ওমর আসছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এবার মুহাম্মদ যদি ভালো নিয়তে আসে তাহলে তো ভালো, না হয় ওমরের তরবারি দ্বারা ওমরকে দ্বিখণ্ডিত করে দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থর থর করে কাঁপতে থাকে, চোখের পানি ছেড়ে দেয়। নবী বলে, ওমর, তুমি আমার কামরার মধ্যে প্রবেশ করো। ওমর আসতে পারে না। নবী এবার এসে ওমরের হাত ধরে কামরার মধ্যে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে, পয়গম্বর, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে মক্কা নগরীর মধ্যে দাঁড়িয়ে বলে, ও কাফিরদের দল, আজ থেকে কাবা ঘরের মধ্যে প্রকাশ্য আযান হবে, প্রকাশ্য নামাজ হবে। যদি কেউ এই নামাজ বন্ধ করো, তাহলে যেন আমি ওমরের সঙ্গে মোকাবেলা করো। আগে আমি ওমরের সঙ্গে মোকাবেলা